দেখেন তাহলে শুরু করি। আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এই ক্লাসে যুক্ত হওয়ার পেছনে আমাদের প্রত্যেকের একটি টার্গেট রয়েছে। আর সেই টার্গেটটি কি? অনলাইন থেকে ইনকাম করা। অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, বাট এই বিষয়ে এক্স্যাক্টলি একদম নতুন আপনি। এমন কে কে আছেন আমাকে একটু মেসেজ করে জানাবেন যে ভাই আমি আছি, চাচ্ছি অনলাইন থেকে ইনকাম করব, বাট এই ব্যাপারে সম্পূর্ণ নতুন। একটু মেসেজ করে জানান। আচ্ছা, আমি আপনাদের রেসপন্স গুলো দেখছি। প্রথম দিনে আপনাদের সম্পর্কে আমার আগে একটু জানা দরকার যে আপনাদের কার কি অবস্থা। আচ্ছা, সবার মেসেজ গুলো দেখছি, বুঝতে পেরেছি। দেখেন, অনলাইন থেকে ইনকাম শুরু করতে যাচ্ছেন, এই ব্যাপারে আপনি নতুন। নতুন হিসেবে আমরা অনেক ভুল করে থাকি। কাজ না জানা বা এই বিষয়ে কোনো ধারণা না থাকা, বিভিন্ন রকমের ভুলে আসলে আমরা পা দিয়ে থাকি। তো নতুন হিসেবে কাজ শুরু করতে গেলে যে কোনো কাজে প্রথমত আপনাকে সেই কাজটিকে বুঝতে হবে, জানতে হবে। হুটহাট করে আমরা চাইলে একটা কাজ শুরু করতে পারি না। হ্যাঁ, হুট করে আমরা একটা কাজ শুরু করতে, ধরুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এই ব্যবসা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ওকে, না বুঝে না জেনে যদি আপনি কাজ শুরু করেন, দেখবেন একটা সময় গিয়ে হয়তো আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন, বাট রেজাল্টটা কিন্তু আসলে আপনার বা আপনি পিছিয়ে যাবেন আর কি। তো বিষয়গুলো জেনে বুঝে শুরু করাটাই ভালো। হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সিং শুরু করব, অনলাইন থেকে ইনকাম করব। শুরু করার আগে আমরা জেনে নিব যে কিভাবে কি করতে হয় আর কি। তো খুব একটা বেশি সময় নিব না, সর্বোচ্চ ধরুন 45 মিনিটস আজকের ক্লাসে। এই 45 মিনিটসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে। তো আমি যদি 6:30 থেকে শুরু করি, 7:15 ম্যাক্সিমাম টাইম। ওকে, তো নামাজে আপনারা যেতে পারবেন, ক্লাস শেষ করে, অসুবিধা নেই। তো এতটুকু সময় মনোযোগ সহকারে শুনবেন। আমি আশাবাদী অনলাইন থেকে ইনকাম করার জন্য প্রতিটা স্টেপ আমি আপনাদের ক্লিয়ার করে দিব। স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি সামনে আগাবেন সবকিছু উঠে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন আপনাদের জন্য হতে যাচ্ছে। এতটুকু সময় অন্তত সহকারে শুনবেন। ওকে, দেখেন, আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছে, আমাদের মেইন টার্গেট আসলে ইনকাম করা। এটা আমরা শুরুতে বলেছি, রাইট? তো একটা বিষয় খেয়াল করে দেখেন, বাস্তব জীবনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে ইনকাম করে থাকি। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ কি ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, আছে না, ড্রাইভার, বিভিন্ন জনের বিভিন্ন কাজ। তো খেয়াল করলে বুঝতেই পারবেন, কাজ না করে কোনো জায়গা থেকে একটা ইনকাম করা যায় না। যায়? সম্ভব? পসিবল না। কাজ করার জন্য কি দরকার বলেন তো? সেই কাজের উপরে আপনার দক্ষতা। একজন ড্রাইভার ড্রাইভিং করছে, যদি তার কাজে সে দক্ষ না হতে পারতো, সাহস করতো, একবার ভাবেন তো। প্রতিটা জায়গাতে একজন শিক্ষক ক্লাসে ক্লাস নিচ্ছে, ভাবছেন সে কাজ জানে না, সে শিখাইতে পারে বলেই শিখাচ্ছে, রাইট? তো এটা তার স্কিল। তো ব্যাপারটা বুঝতেই পেরেছেন যে ইনকামের সাথে স্কিলের একটা সম্পর্ক রয়েছে, তাই না? রাইট। আমরা চাচ্ছি অনলাইন থেকে ইনকাম করব। মনে রাখবেন, অনলাইন থেকে ইনকাম করতে গেলেও কাজ করতে হয়। আর কাজ করার জন্য কি দরকার? দক্ষতা দরকার। হ্যাঁ, এখানে বলে রাখি, অনলাইন থেকে আমরা যে কাজ, সেই কাজগুলো ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে। আপনি একটা অফিসে জব করেন, আপনিও কাজ করছেন, হয়তো সরাসরি অফিসে গিয়ে। অনলাইন থেকে ইনকাম এটাও এক ধরনের জব, বাট এটা ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমেই করা যায়। ক্লিয়ার তো নাকি? ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই এক লাইনের মধ্যে অনেকগুলো কথাই আমি আপনাদের বললাম, বুঝতে পেরেছেন তো নাকি? অনেকে কিন্তু ভুল করে, চিন্তা করে অনলাইন থেকে ইনকাম, তো কম্পিউটার বসলাম, আজকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে। অনেকেই চিন্তা ভাবনাগুলো রাখে মাথায়, বিশেষ করে যারা নতুনরা এই ধরনের কিছু স্ক্যাম বা প্রতারণার শিকার হয়ে থাকে। যেমন ধরেন, আপনাকে একজন গাইড করতেছে যে তুমি আজকে থেকে ইনকাম শুরু করতে পারবে। হ্যাঁ, বিভিন্ন হাবি জাবি এটা ওটা কিনতে হবে, কিছু কিনলে ইনকাম শুরু, তো সেটা আজকে থেকেই। তো সে তো নতুন, সে তো কিছু বুঝে না, লজিক্যালি সে এখনো চিন্তা করতে পারে না যে অনলাইন থেকে ইনকাম করতে আসলে ওইটা কি। সে কি করছে? প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। 2 দিন পরে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারতেছে, সে চিন্তা করতেছে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে প্রতারণা।
বাট ভুলটা কিন্তু তার। এই ধরনের ভুল কখনোই করবেন না। একটা কথাই বলবো, লোভে পা দিবেন না যে কাজ না করে ইনকাম, হাউ ক্যান পসিবল দ্যাট। ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন। তো অনলাইন থেকে ইনকাম করতে গেলেও ভাই কাজ করতে হয়, কাজগুলো ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তো কোন কাজগুলো করব? যে কাজটা করবেন সেই কাজটা প্রথমত শিখতে হবে, রাইট? নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে শিখার মধ্য দিয়ে। তো এখানে কোন কাজটা করবেন, কাজ সিলেকশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন একটা কাজ শিখলেন যে কাজ শিখে কোনো ভ্যালুয়েশন পাচ্ছেন না। আছে বর্তমানে ডাটা এন্ট্রি, তারপরে সিপিএ মার্কেটিং একটা সময় ডিমান্ড ছিল, তথ্য প্রযুক্তির আপডেটের সাথে সেই কাজগুলোর ডিমান্ড কিন্তু আর নাই। তো ওটাই বললাম, এমন একটা কাজ শিখবেন যে কাজটার ভ্যালুয়েশন রয়েছে, ওয়েটফুল একটা কাজ। তো এখানে বলা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে কাজ শিখে নিজের দক্ষতা অর্জন করতে হবে। অনলাইনে শত শত কাজ রয়েছে, এটা পসিবল না যে সবগুলো শিখবেন। একসাথে দুইটা কাজ শিখতে যাবেন, তারপরে দেখবেন আপনার কাজের উপর ফোকাস ঠিক রাখতে পারছেন না, সময় দিতে পারছেন না। বাট একটা কাজ যদি ফোকাস রাখেন দেখবেন সময় দিতে পারবেন। তো এমন একটা কাজ শিখবেন যেই কাজের ডিমান্ড অনেক ভালো, মানে বর্তমানে চাহিদা অনেক বেশি, এটা ভবিষ্যৎ অনেক ভালো। ফিউচার তো বুঝছেন যে কাজের ডিমান্ড শুধু আজকে দেখলে হবে না, আগামী 20 বছর পরে এটার ডিমান্ড কেমন এটাও বুঝতে হবে। আর কাজটা অবশ্যই সহজ কিনা এবং উপার্জিত অর্থ হালাল হবে কিনা এগুলো চিন্তা ভাবনা করে নিতে হবে আপনাকে। না জেনে না বুঝে একটা কাজ বেছে নিয়েছেন, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সেই কাজে মানে হালাল হচ্ছে না। আগে বুঝেননি, পরে বুঝতেছেন, বোঝার পরে কি আর করবেন? ছেড়ে দিয়েছেন। ওই যে কষ্টটাই বৃথা। আছে লিড জেনারেশনের মতো বিভিন্ন কাজ অনেকে করে, আগে করতো বাট পরবর্তীতে ছেড়ে দিয়েছে যে এগুলো লিগ্যাল না। হ্যাঁ, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার থাকে, তো বুঝতে তো পারতেছেন। তো বাই দ্য ওয়ে, অনলাইন থেকে এমন একটা কাজ নেবেন ভাই যেখান থেকে রুজি রোজগার করে অন্তত ফ্যামিলির সাস্টেইনেবিলিটি আমরা করতে পারবো আর কি, রাইট? তথ্য এবং প্রযুক্তির যুগে কিছু গুরুত্বপূর্ণ কিছু কাজ। তথ্য প্রযুক্তির যুগে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। খেয়াল করলে দেখবেন এই ধরনের বিষয়ের উপরে মানুষ পড়াশোনা করে। ওয়েব ডিজাইনে মানুষ পড়াশোনা করে, গ্রাফিক ডিজাইনে মানুষ পড়াশোনা করছে। কেন করে? দেখবেন এই ধরনের কাজ শিখে অনেকে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে জব করে। আইটি কোম্পানিতে গুলোতে গেলে এই ধরনের লোকের অভাব পাবেন না। তো ব্যাপারটা এরকম, তথ্য প্রযুক্তির যুগে এই কাজগুলোর ভ্যালুয়েশন অনেক বেশি। পড়াশোনা শেষ করে নিজের একটা সিভি তৈরি করবেন, উল্লেখ করতে পারবেন যে ইউ আর এ গ্রাফিক ডিজাইনার, ইউ আর এ সফটওয়্যার ডেভেলপার, ইউ আর এ মোবাইল অ্যাপ ডেভেলপার, ইউ আর এ ডিজিটাল মার্কেটার। সো ভাই ভ্যালুয়েশন রয়েছে। এমন একটা কাজ শিখতে হবে যেটা ডিমান্ড, ফিউচার, ইজি, হালাল সবকিছু ঠিকঠাক। তো আমি আপনাদের সবগুলো লিস্ট দিচ্ছি বলে সব শিখতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো একটা। তো বিশেষ করে অনলাইন থেকে ইনকাম নিশ্চিত করার জন্য গ্রাফিক ডিজাইন হচ্ছে বেস্ট একটা টপিকস, কারণ এটা মার্কেট ডিমান্ড বা ভ্যালুয়েশন অনেক বেশি। আপনি যেখানে তাকাবেন সেখানে গ্রাফিক্সের এক্সাম্পল খুঁজে পাবেন। দেখেন আমি দিই, আপনারা টি শার্ট গায়ে আছেন, এই টি শার্টের ডিজাইনটাও কিন্তু গ্রাফিক্সের কাজ, লাগে কি না? আপনি আপনার রুমের পড়ার টেবিলে বইয়ের কাভার পেজ, আপনার রুমে ক্যালেন্ডার ডিজাইন গ্রাফিক্সের কাজ। একটা মুদিখানার দোকানে গেছেন কি কিনতে, কিছু একটা কিনতে গেছেন, ধরেন চিপস কিনতে, ভাই এই চিপসের প্যাকেটের ডিজাইনটা গ্রাফিক্সের কাজ। বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিং এর নকশা। আপনি একটা মোবাইল অ্যাপস ব্যবহার করতেছেন, বিকাশের চমৎকার ইউআই ইন্টারফেস গ্রাফিক্সের কাজ। কি বলা যায়, হসপিটাল বলেন, ব্যাংক বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে ডিজাইন লাগে না। আপনাকে যদি দায়িত্ব দিই, খুঁজে বের করেন, 100টা প্রতিষ্ঠানের লিস্ট দিলাম, খুঁজে বের করেন যে এই 100টা প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান গ্রাফিক্স ইউজ করে না। পাবেন? খুঁজে পাবেন না। তো এই জন্য বলা হচ্ছে অনলাইনে যে পরিমাণ কাজ আসে তার বেশিরভাগ কাজই গ্রাফিক ডিজাইন, শুধু অনলাইনে না, সব জায়গায়। ক্লিয়ার তো? আর একটা ব্যাপার রয়েছে ক্লায়েন্ট নিয়ে। যেই ক্লায়েন্ট গ্রাফিক ডিজাইনের কাজ করায় নাই, র্যান্ডমলি ওই ক্লায়েন্ট প্রতিনিয়ত আপনাকে নক দিবে কাজ করে নেওয়ার জন্য, কারণ গ্রাফিক্সের কাজ ভাই প্রতিনিয়ত লাগে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? আপনাদের স্ট্রং পয়েন্টটা কোথায়? কাজ বেশি এবং ক্লায়েন্ট একটা হলেই ওই ক্লায়েন্টে দেখা যাচ্ছে আপনাকে বারবার কাজ দিবে। ভাই ফ্রিল্যান্সিং এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? বলেন। কাজ সিলেকশন করবেন কিভাবে? এভাবে চিন্তা ভাবনা করে।
তো আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, গ্রাফিক ডিজাইন শিখেন, শুধুমাত্র অনলাইন থেকে ইনকামের জন্য না, ফর ইওর বেটার ক্যারিয়ার আছে, ভালো কিছু করতে পারবেন। বলবেন কেউ যে আগামী 20 বছর পরে এটার ডিমান্ড থাকবে না? আগামী 20 বছর পরে মুদিখানার দোকানে গেলে কি সবগুলো প্রোডাক্টের প্যাকেটগুলো মানে ট্রান্সপারেন্ট এরকম থাকবে? ব্যাপারটা এরকম না। তো বুঝতেই পারতেছেন যে এই এই কাজগুলো ছাড়া আসলে মার্কেটই তো অচল। এইগুলোর সামনে ডিমান্ড আরো বাড়বে, কমবে না। বুঝতে তো পেরেছেন? এভাবে চিন্তা করতে হবে। একটা সময় যারা ডাটা এন্ট্রি, সিবিএ মার্কেটে শিখেছে তারা এখন আর নতুন করে কাজ শিখতে হচ্ছে, কাজ নেই মার্কেটে। তো একজাক্টলি ব্যাপারগুলো বুঝতে হবে আপনাকে। বাই দ্য ওয়ে, তো গ্রাফিক ডিজাইন একজাক্টলি এই ধরনের ডিমান্ডগুলো বলতে পারেন আপনাদের কি স্কিলে একটা নতুন রূপে ভালো কিছু দিবে আর কি। আচ্ছা, তো এটা আমরা শিখবো, আজকে থেকেই শুরু করব। কিভাবে গ্রাফিক্সে এক্সপার্ট হবেন সে ব্যাপারটা আমি আলোচনা করব। ধরুন গ্রাফিক ডিজাইন আপনি শিখে শেষ, এখন কি করবেন? ইনকাম করবেন কিভাবে, এটা একটু ইন্ট্রো দিয়ে আসি যে কাজ শেখার পরে কিভাবে আমরা ইনকাম শুরু করতে পারি। আচ্ছা, আমাকে একটু বললেন আপনারা এখানে জব করেন কারা কারা? যে ভাই আমি জব করছি, তো জবের পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখে আমি ইনকাম করব, যতটুকু সময় আমার হাতে থাকে, 2 ঘন্টা 1 ঘন্টা, এরকম চিন্তা ভাবনা তো আছে নাকি? কার কার এরকম? আমি দেখছি আপনাদের মেসেজগুলো দেখি। আচ্ছা, যারা জব করেন তারাই বলেন, সবার জন্য আসতেছি। বিজনেস করেন এমনও আছেন নাকি? যে কোনো বিজনেস, নিজের কাজ আর কি। পড়াশোনা করেন এমন কে কে আছেন? হাউস ওয়াইফ আছেন? আচ্ছা, মোটামুটি এরকমই যে কেউ জব করেন, কেউ ব্যবসা করেন, কেউ পড়াশোনা করেন, কেউ হাউস ওয়াইফ। স্টুডেন্ট বেশি, আচ্ছা বুঝতে পেরেছি। রাইট রাইট রাইট। দেখেন, অনলাইন থেকে ইনকাম আপনি যে কোনো কাজের পাশাপাশি করতে পারবেন, এটা কোনো ব্যাপার না যে আপনি জব করছেন, ব্যবসা করছেন, পড়াশোনা করছেন, হাউস ওয়াইফ, এটা আসলে কোনো বিষয় না, এটা ফ্যাক্ট না। আপনি ফ্রিল্যান্সিং করবেন আপনার যতটুকু সময় হাতে থাকে ততটুকু সময় দিয়ে, জবের পাশাপাশি 2 ঘন্টা সময় হাতে থাকে। কি করবেন? এই 2 ঘন্টা সময়কে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, যেই প্রফেশনকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং শব্দের বাংলা অর্থটা কি? ফ্রিল্যান্সিং শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বাধীন পেশা, মুক্ত পেশা। এটা এমন একটি প্রফেশন যেখানে আপনি নিজের ব্যক্তি স্বাধীনতা খুঁজে পাবেন, নিজের সময়ের স্বাধীনতা খুঁজে পাবেন, যেখানে নিজে আপনি নিজের বস। বস বলে আসলে কেউ থাকবে না। চিন্তা করেন, এর চাইতে আর অপরচুনিটি কোথায় খুঁজে পাবেন? বস বলে কেউ নাই, নিজেই নিজের বস। আমি একটু পরে আসতেছি। ইচ্ছে মতো ইনকাম করা যায়। এই মাসে আপনি ইনকাম বেশি দরকার, বেশি কাজ করেন। ইনকাম দরকার নাই, আপনি টোটালি রিল্যাক্সে থাকেন, যে কোনো সময় কাজ করতে পারবেন। সকালে কাজ নিছেন, আমি ব্যস্ত, আমি কালকে কাজ করব। হ্যাঁ, এরকম একটা ব্যাপার চাই। যদিও ক্লায়েন্ট কাজ দেওয়ার সময় আমরা ডিল করি যে আগামী 7 দিনে আমি কাজটা করে দিব, কাজটা করতে আমার 1 দিনও লাগবে না। এরকমই কারো অধীনে কাজ করতে হবে না, যে কোনো স্থান থেকে কাজ করা যায়, যে কোনো পেশার পাশাপাশি ফুল টাইম, পার্ট টাইম, সাম টাইম, হোয়াট এভার এলস। তো ফ্রিল্যান্সিং এমন একটি প্রফেশন যেখানে আপনি কি করতে পারবেন? স্বাধীনভাবে কাজ করবেন। তো শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখে যে ফ্রিল্যান্সিং করা যায় ব্যাপারটা কিন্তু এরকম না। একটা এক্সাম্পল দিই, বাস্তব এক্সাম্পল, আপনাদের ভালো লাগবে। ধরুন একজন ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিক কাজের উপরে দক্ষতা অর্জন করেছে, কাজ শিখেছে। কাজ শিখে সে 2 ভাবে ইনকাম করতে পারে। একটা জব কি, বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখবেন ফিক্সড স্যালারিতে জব অফার দিয়ে থাকে যে 20K স্যালারি, এখানে আপনি একটা জব করতে পারেন এই ইলেকট্রিশিয়ান পদে। আর থাকে কি না, কাজ কম করেন বেশি করেন হোয়াট এভার, মাস শেষে এই বেতনটা আপনি পাবেন, তাই না? আচ্ছা, একটা সময় দিতে হবে, একটা ফিক্সড টাইমে আপনাকে কাজ করতে হবে। আরেকটা ব্যাপার আছে, আপনি কোনো ফিক্সড স্যালারিতে যাবেন না। আপনি এলাকায় আছেন, কাজ শিখছেন, গ্রামে আছেন, ভালো আছেন, কি করতেছেন? এক সময় দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে আপনার, আমরা কি করি, আমরা যেটা করি, আমাদের বাসায় ধরুন বিদ্যুৎ নষ্ট হয়ে গেছে, আমরা সরাসরি কিন্তু ইলেকট্রিশিয়ানকে কল দিই, যে এলাকায় এরা কাজ করে ওদেরকে একটু কল দিলাম। কল দেওয়ার পরে তারা বলে যে আমি একটু কাজে আছি, রাতে আসবনি বা কালকে আসবনি, তাই না? এভাবে বলে। তো মজার ব্যাপারটা, সেই ব্যক্তি এখানে চাইলে কি করতে পারে? এখানে চাইলে সে ধরেন এট এ টাইম 10টা ক্লায়েন্টের বা 10 জন মানুষের সাথে কাজ করতে পারে। এটাও যেমন সুযোগ। সে চিন্তা করছে এই মাসে অনেক কাজ করলাম, আমি একটু রিল্যাক্সে থাকি এই মাসে, তো আমি এই মাসে একটু ঘুরতে যাবো, আমি আর কোনো কাজ করব না। পুরো ডিসিশন তার নিজের হাতে।
তো এখানে সে যদি মনে করে আমি ইনকাম বেশি করব, তাকে বেশি কাজ করতে হবে। যদি মনে করে আমি রিল্যাক্সে থাকবো, আমি রিল্যাক্সে থাকলাম, ইনকাম দরকার নাই। বুঝতে তো পেরেছেন? সো এখানে এটাকে কি বলবেন? ইটস দ্য ফ্রিল্যান্সিং। দিস কল ফ্রিল্যান্সিং। সে স্বাধীনভাবে কাজ করছে। শুধু কি ইলেকট্রিশিয়ান বা একজন ডাক্তার বলেন, সে ভালো একটা হসপিটালে জব করে, পাশাপাশি কি করছে, নিজের এলাকাতে একটা ক্লিনিক তৈরি করে রাখছে। সপ্তাহে একদিন যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছু রোগী দেখছে। বুঝতে তো পারতেছেন? হ্যাঁ, তার ওইটা ফ্রিল্যান্স। সে একজন অ্যাডভোকেট, একজন ভালো জব করে ভালো একটা কর্পোরেট কোম্পানিতে, বাসায় ব্যাক করবে, সে তার পাঠাও রাইট শেয়ার করে দিচ্ছে, রাইট শেয়ার করে কিছু ইনকাম করছে। ভাই, ইটস এ ফ্রিল্যান্সিং। আমি কি বুঝাতে পারলাম? কিছু রিয়েল এক্সাম্পল দিলাম যাতে ফ্রিল্যান্সিং জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যায় একটু অন্যরকম ভাবে। ওকে, তো আমরা গ্রাফিক ডিজাইন শিখছি। গ্রাফিক ডিজাইন শিখছি, যখনই সময় পাবো আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করব। সেটা জব হোক, ব্যবসা হোক, পড়াশোনা হোক, বা আপনি যেটাই করেন না কেন। তবে হ্যাঁ, ডিসিপ্লিন নিয়ে ভালোভাবে যদি আপনি হচ্ছে কি সময় দিতে পারেন, এখানে ক্যারিয়ার করা যায়। ক্যারিয়ার মানে এখানে আপনি দেখবেন অনেকে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। কিভাবে? তারা ফুললি ডিপেন্ডেন্ট অন দ্যাট, এটার উপরেই তারা নির্ভরশীল। ওভাবেই সময় দেয় আর কি, ডিসিপ্লিন হয়ে সময় দেয়। আমি কি বুঝাতে পারলাম? তো আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কিভাবে চাচ্ছেন। তবে হ্যাঁ, জবের পাশাপাশি শুরু করেন। একটা সময় যখন দেখবেন ফ্রিল্যান্সিং এ ভালো করা যাচ্ছে, তখন জবটাকে ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং এ চলে আসেন। এটা আমার পরামর্শ। ক্লিয়ার তো নাকি? তো অনলাইন থেকে ইনকাম করার এই দুটো হচ্ছে আপনাদের ইন্ট্রো, যে আমাদের কি করতে হবে। আমরা প্রথমত কাজ শিখব, দেন আমরা ইনকাম সেক্টরের জন্য প্রিপারেশন নেব কিভাবে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। ওকে, তো আমাদের পয়েন্ট দাঁড়ালো দুইটা। প্রথমত গ্রাফিক ডিজাইন শিখতে হবে। যখন গ্রাফিক ডিজাইন শিখে যাব, স্বাধীনভাবে আমরা ফ্রিল্যান্সিং করব, অনলাইনে ঘরে বসে নিজের ইচ্ছে মতো। এই তো রাইট। এখন তাহলে দেখেন কিভাবে গ্রাফিক ডিজাইন শিখলে দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সিং করা যায়, সেই ব্যাপারটা আমি আপনাদের একটু তুলে ধরব। কিছু ব্যাপার আছে যেটা আপনাদের এখন থেকেই মাথায় নিতে হবে এবং ভালো ইনকামের জন্য এখন থেকে এফোর্ট দিয়ে যেতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন, আমি যেগুলো আলোচনা করব এখন। ওকে, দেখেন তো গ্রাফিক ডিজাইনের কাজগুলো করার জন্য আমাদের দুটো সফটওয়্যার প্রয়োজন পড়বে। সফটওয়্যার দুটোর মধ্যে কি কি? একটা হচ্ছে ফটোশপ, আরেকটি হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যার ব্যবহার করে যে কোনো ধরনের ডিজাইন আসলে আমরা তৈরি করব, যেগুলো ক্লায়েন্টদের জন্য তৈরি করতে হবে। রাইট, ভিজিটিং কার্ড, তারপরে কি আইডি কার্ডের ডিজাইন, খাবারের মেনুর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই ধরনের কাজগুলোই কিন্তু আমরা অনলাইনে করব আর কি। ঠিক আছে? তো এই কাজগুলো যখন আপনি করতে যাবেন, তখন তো আপনাদের সফটওয়্যার লাগবে। কি? এই যে দুটো সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর। অনেকে বলবেন ভাই সফটওয়্যার তো আমার কাছে নাই, কোথায় পাবো? এগুলো নিয়ে আপনাদের টেনশন নেই, আমি নেক্সট ক্লাসে আপনাদের দিয়ে দিব। অনেকে বলবেন ভাই এই সফটওয়্যারগুলো তো আমি পারি না, পারতে হবে না। ক্লাসে আসেন, এগুলো আপনাদের বেসিক থেকেই দেখাবো, একদম বেসিক থেকে। মজার বিষয়, সফটওয়্যার ইনস্টল কিভাবে করবেন সেখান থেকে আমি দেখাবো, তো টেনশন নাই। আচ্ছা, বুঝেন তো গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে গেলে আমাদের সফটওয়্যার লাগছে কি? ফটোশপ, ইলাস্ট্রেটর। আমাদের কাজ কি শুধু গ্রাফিক ডিজাইন না, আমরা গ্রাফিক ডিজাইন শিখছি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করব বলে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনি কাজ করতে যাবেন, অ্যাডিশনালি আরো কিছু সফটওয়্যার না, কিছু ব্যাপার রয়েছে। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ এ জব, ভার্চুয়াল জব, রিমোট জব, তাই না? রিমোট জব। আমরা এই যে কোভিড-19 আসলো না, কোভিড-19 সময় দেখবেন যারা জব করছিলেন, আমাদের অফিসের কাজগুলো আমাদের বাসায় করানো হতো নাকি? তো যেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, যে আমরা রিমোট জব করছি। বিষয়টা এরকম না? তো ফ্রিল্যান্সিং ও জাস্ট এরকমই, আপনি অফিসে গিয়ে না, বাসায় বসে থেকে কাজ করবেন, রিমোট জব। তো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলেও আমাদের আসলে কি লাগে, আমাদের বা ফ্রিল্যান্সিং এর ব্যাপার না, ব্যাপারটা এরকম যে ধরুন এভাবে বলি, আপনারা প্রতিষ্ঠানে জব করেন সাপোজ, এখন এই প্রতিষ্ঠানে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করেন, বুঝছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করছেন। প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রোডাক্টিভ করার জন্য, আরো অ্যাক্টিভ রাখার জন্য, আপনাকে আপনার কাজগুলোকে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠান থেকে একজন অ্যাসিস্ট্যান্ট আপনাকে নিয়োগ দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? আপনাকে সে যেন হেল্প করতে পারে। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কাজ করবেন।
নিজেই কাজ নেবেন, নিজেই কাজ করে দিবেন, তো আপনি সব। ওকে, আপনি ম্যানেজার, আপনি ওয়ার্কার, আপনি সব কিছু। তো এক হাতে অনেক কিছু সামাল করতে হবে, এইখানে আপনার অ্যাসিস্ট্যান্ট মাস্ট লাগবেই। তো এই অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কি ইউজ করবেন? কোনো মানুষ না, ইউজ করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কম্পিউটার সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্ট্যান্ড ফর এআই। এআই স্ট্যান্ড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা যেটাকে আমরা বলে থাকি কি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষ যেমন তার নিজস্ব বুদ্ধি দিয়ে কোন একটা বিষয়কে চিন্তা করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ভার্চুয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে বা যে কোনো একটা বিষয়কে চিন্তা ভাবনা করতে পারে। মানুষের সাথে যদি আমরা কম্পেয়ার করি, মানুষ কি চিন্তা করবে মানুষ নিজেই ডিসাইড করে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি চিন্তা করবে সেই ব্যাপারটা তাকে কমান্ড করতে হয়, বলে দিতে হয় যে এই বিষয়টা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করো, কি রেজাল্ট আসে আমাকে একটু জানাও, সে আপনাকে রেজাল্ট করে দিবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? একটু বলেন তো, আমাকে বলেন এতটুকু ব্যাপার ক্লিয়ার কিনা। বেশি ডিপে যাওয়ার দরকার নাই, আমি এটা নিয়ে অনেক আলোচনা করব। ইভেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদের শিখতেই হবে, কারণ আপনি ভাই ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে এটা লাগবে। ঠিক আছে, বুঝতেছেন? ঠিক আছে, গুড, আমি খুশি হলাম যে আপনারা বুঝতেছেন। বুঝতে না পারলে বললেন, আমি আবারও দরকার বোঝাবো, অসুবিধা নেই। যাই হোক, দেখেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? একটা বুদ্ধিমত্তা যেটা কৃত্রিম। কম্পিউটারকে যখন কমান্ড করি, সে কি করে? সে সেই বিষয়টাকে ক্যালকুলেট করতে পারে, জেনারেট করতে পারে, রাইট? তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আপনাকে হেল্প করবে এই প্রসঙ্গে একটু আসি। যখন আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে যাব বা কোনো একটা কি বলতে পারেন ভালো মানে একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করতে যাব, তখন আমাদের এটা লাগবে। তো ধরুন যে একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, এই ক্লায়েন্ট আপনাকে তার কাজের রিকোয়ারমেন্টগুলো আপনাকে বলে দিল যে আমার এই বিষয়ের উপরে কাজ করতে হবে। অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার কাজ কি? ক্লায়েন্ট যখন আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আমার এই বিষয় নিয়ে কাজ করতে হবে, অ্যাজ এ ডিজাইনার হিসেবে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটু আইডিয়া জেনারেট করা, একটু চিন্তা ভাবনা করা। ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করা যে কিভাবে আসলে ডিজাইনটা করা যায়। বড় বড় আইটি কোম্পানিতে যারা জব করেন আপনারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। ভাই একটা প্রজেক্ট নিয়ে কত মানুষ যে কাজ করে, কেউ চিন্তা ভাবনা করতেছে কিভাবে এই প্রজেক্টটা মানে একটা ম্যাপিং করতেছে, কেউ ওই প্রজেক্টটাকে দেখা যাচ্ছে আরেকজনের কাছে বুঝাই দিচ্ছে যে এভাবে কাজ করো, আরেকজন কি সে ফাইনালি কাজগুলো করতেছে। অনেক স্টেপ থাকে, সেই স্টেপগুলো আপনাকে একাই করতে হবে। তো এখানে রিকোয়ারমেন্ট দেওয়ার সাথে সাথে আপনার কাজ কি? চিন্তা ভাবনা করা যে কিভাবে ডিজাইনটা আসলে করা যায়, কিভাবে ডিজাইনটা আপনি করবেন। মনের মধ্যে একটু একটু কল্পনা করবেন যে কিভাবে ডিজাইনটা করা যায়। দেখেন মানুষ যা চিন্তা করবে, মানুষ মনের মধ্যে সেই জিনিসটা আঁকে, হয় না? আপনি চোখ বন্ধ করে চিন্তা করছেন যে আমি এখন ধরেন শেরে বাংলাতে খেলা হচ্ছে, মাঠে আছি। ভাবেন, মানে কল্পনা কিন্তু এরকমই, একটা কল্পনা শক্তি আছে মানুষের, যা চিন্তা করবে মনের মধ্যে তাই ঘটবে। ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের চিন্তা করতেছেন যে কিভাবে ডিজাইনটা করা যায়, দেখবেন আপনার মনের মধ্যে ইলাস্ট্রেট হবে, কিছু অঙ্কন হবে। এই জিনিসটাকে আমরা বলে থাকি আমাদের গ্রাফিক্সের ভাষায় ক্রিয়েটিভিটি। চিন্তা করার পাওয়ার আপনার আছে। তো দেখা যাচ্ছে ক্লায়েন্টের চিন্তা ভাবনা করতেছেন, 1 ঘন্টা বসলেন, ভাবলেন যে এভাবে ডিজাইনটা করব। ফাইনালি আপনি একটা ডিজাইন পেয়েও গেলেন, এভাবে ডিজাইনটা করতে পারি। যে ডিজাইনটা পেলেন সেই ডিজাইনটাকে এখন ফাইনাল ডিজাইনে ডিপ্লয় করতে হবে। তার জন্য কি ইউজ করব? ফটোশপ বা ইলাস্ট্রেটর, এই দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটা, যেটা লাগে আর কি, ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে যে কোন সফটওয়্যারটা ব্যবহার করব, ওইটা অন্য প্রসঙ্গটা দেখেন। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল, আপনি চিন্তা ভাবনা করলেন এবং একটা ডিজাইন ফাইনাল আপনি বেরো করে ফেললেন যেভাবে ডিজাইনটা করব, দেন আপনি সেই ডিজাইনটা করে ফেলছেন। মজার বিষয়, এখানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে চিন্তা ভাবনা করলেন, বাট কাজটা করতে আপনার 10 মিনিটও সময় লাগবে না, চিন্তা ভাবনা করতে যে সময়টা লাগে। এই জায়গায় আপনি একা চিন্তা ভাবনা না করে আপনি পাশাপাশি আপনার হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগাবেন আপনার রিসার্চ করার কাজে। এআই কে কমান্ড করবেন যে তুমি এই বিষয়টা নিয়ে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে একটু চিন্তা করো। সে দেখবেন আপনাকে সেকেন্ডে 50 থেকে 100টা ডিজাইন দিয়ে দিচ্ছে। আপনি ঘন্টার পর ঘন্টা চিন্তা করে যেই জিনিসটা আপনার মাথায় আসেনি
সে সেটা আপনাকে ভিজুয়াল তৈরি করে দিচ্ছে। আপনি দেখার পরে ভাববেন হাউ ক্যান পসিবল, আমি ঘন্টার পর ঘন্টা চিন্তা করে এরকম ডিজাইন আমার মাথায় আসেনি। সে দিয়ে দিচ্ছে আপনাকে। তার ক্রিয়েটিভিটি এতটাই ফাস্ট, সুপার ফাস্ট বলতে পারেন, যেটাই হোক। সে কিছু ইউনিক ডিজাইন কনসেপ্ট আপনাকে দিয়ে দিবে। এখন আসেন, এই কনসেপ্টগুলো থেকে আপনি ফিল্টার করবেন। 100টা ডিজাইন থেকে 20টা ডিজাইন সিলেক্ট করেন, ক্লায়েন্টকে দেখান যে দেখেন আপনার জন্য আমি এরকমভাবে চিন্তা করছি, ঠিক আছে, এটা ঠিক আছে কিনা, এরকমটা চাচ্ছেন কিনা। সে বলবে ওয়েল ডান, সে খুশি হয়ে যাবে এবং আপনাকে সাজেস্ট করবে যে সবগুলো না, এই 5টা ডিজাইন আমার ভালো লেগেছে। এখন কি করবেন, এই 5টা ডিজাইনের উপর চিন্তা করে একটা ডিজাইন তৈরি করার প্ল্যানিং বা ম্যাপিং তৈরি করবেন। দিস ইজ এ ওয়ার্ক ফ্লো। যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করতে যাবেন আপনাকে এই ওয়ার্ক ফ্লোগুলো মেনটেন করতে হবে। যদি করতে পারেন কি পাবেন, টাইম রিডিউস, সময়কে বাঁচাতে পারবেন। দ্বিতীয়ত কোয়ালিটি, কাজের কোয়ালিটি রাখতে পারবেন। আমাদের যে লিমিটেশন আছে এটা কোনো লিমিটেশন তখন থাকবে না, ক্রিয়েটিভিটি। এই 3টা বিষয় পাওয়ার জন্য আমরা আমাদের প্রজেক্টগুলোকে বা আমাদের ক্যারিয়ারে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব। আমাকে বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। আসলে ব্যাপারটা জটিল কিছুই না, আমি আপনাদের বোঝাচ্ছি, হয়তো আপনাদের জটিল লাগতে পারে, বাট এটা জটিল কিছুই না, এটা একদম ইজি একটা বিষয়। যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন দেখবেন মনে হবে যে ভাই এতদিন কি করেছি, হ্যাঁ এত সহজ বিষয় রিয়েলাইজ করতে পারবেন। বিসিএস ক্লিয়ার? আচ্ছা, তো বাই দ্য ওয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে আপনি যে শুধু গ্রাফিক ডিজাইন কাজ শিখবেন ব্যাপারটা এরকম না। আপনাকে এই প্রযুক্তিগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আর কি, হ্যাঁ, কাজ করে অভ্যাস তৈরি করে নিতে হবে, যেটা এখন থেকেই। এই জন্য বলছিলাম যে শুধুমাত্র ডিজাইন শিখবেন আপনি ডিজাইনার হবেন, বুঝতে তো পেরেছেন? শুধু ডিজাইন শিখবেন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ডিজাইন শিখবেন, আপনি ডিজাইনার হবেন, বাট আপনাকে ফ্রিল্যান্সার হতে হবে। তার জন্য এই প্রসিডিউরগুলো মেনটেন করে রাখতে হবে। ওকে, তো যাই হোক আমি দুটো বিষয় বুঝালাম। ফার্স্ট পয়েন্ট আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, দ্বিতীয় পয়েন্ট কথায় কথায় ক্লায়েন্ট প্রসঙ্গ। যদিও ক্লায়েন্ট নিয়ে অনেক আলোচনা আছে। দেখেন একটা ক্লায়েন্ট আমরা বিভিন্নভাবে ম্যানেজ করতে পারি, বাট মাথায় রাখতে হবে এটাই, যখন একজন ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছেন আপনার কনভারসেশনালের মধ্যে যেন অড কোনো কিছু না আসে। কথা কম বলতে হবে, বেশি কাজ করতে হবে। ক্লায়েন্টকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যেন ক্লায়েন্ট আপনাকে যে গুড ডেভেলপার বা ডিজাইনার হিসেবে এক্সপ্লোর করতে পারে। তার জন্য গুছিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের জন্য। এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো খুব ভালোভাবে। ফ্রিল্যান্সিং ব্যাপারে মার্কেট প্লেসে গেলাম অ্যাকাউন্ট তৈরি করলাম, কাজ ব্যাপারটা এরকম না ভাই। এখানে ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে সব জায়গায় আপনাকে ভালোভাবে শিখতে হবে। এই প্রসঙ্গে আমরা আসবো, অসুবিধা নাই। ধরেন বেশি দিন না, আগামী 1 মাস পর থেকেই ক্লায়েন্ট কমিউনিকেশন আপনারা লার্নিং করা শুরু করবেন, 1 মাস পর থেকেই, ঠিক আছে? রাইট, তো এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিলাম যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে গেলে আমাদেরকে কিভাবে চিন্তা করতে হবে। সামনের দিকে এখন একটু যাই, বুঝতে পেরেছেন? ওকে, এখন কথা হচ্ছে গ্রাফিক ডিজাইনে তো হাজার হাজার কাজ রয়েছে, তার মধ্যে স্পেসিফিক কিছু বিষয় থাকে। স্পেসিফিক কি একটু বলি। ধরুন আপনি বিগত 5 মাস 6 মাস ধরে গ্রাফিক ডিজাইনে কাজ শিখছেন, সাপোজ দ্যাট আপনি প্রায় 100+ কাজ শিখছেন। এখন আপনার টার্গেট কি? ফ্রিল্যান্সিং। তো দেখবেন যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করতে যাবেন আপনি সর্বোচ্চ একটা, ম্যাক্সিমাম গেলে একটা কিংবা দুইটা বিষয় নিয়ে কাজ করছেন। এর বেশি কাজ করার সময় লিমিটেশন, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। বেশি কাজ করবেন না, একটা দুটো নিয়েই কাজ করবেন, তাতেই হয়ে যাবে। তো এখানে কথা হচ্ছে আমরা তো একটা জিনিস চিন্তা করতে পারি যে মার্কেটে একটু রিসার্চ করে যেই কাজগুলোর ডিমান্ড বেশি স্পেসিফিক ভাবে একটু টার্গেট করে নিই, সে টার্গেটের উপরে চিন্তা ভাবনা করে একটু সময় বেশি দিয়ে আমরা কাজটা শিখে মার্কেট প্লেসে মুভ করি। একটা দুইটা কাজ ডিমান্ডেড দেখে আপনি শিখে ভালো সময় দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করেন। পাশাপাশি আপনি বছর ধরে বাকিগুলো শিখতে থাকেন, অসুবিধা নাই, আছে অসুবিধা নাই। মানে ব্যাপারটা এরকম, যদি আপনি মনে করেন যে আগামী 1 বছর টান আপনি শিখবেন, ভাই আপনি শিখতেই থাকবেন। কি শিখবেন? যেটা শিখছেন। তো আমাদেরকে যেটা করতে হবে, শিখবো, পাশাপাশি মার্কেট প্লেস গুলোর সাথে অ্যাপ্লাই করব,
কাজ পাবো, কাজ নিব, ক্লায়েন্টের সাথে থাকবো, মানে কিপ ইন টাচে রাখবো সবকিছুই। আমি কি বুঝাতে পারলাম এই পয়েন্টটা? বলেন তো এটা বুঝতে পেরেছেন কিনা, যে কাজ শিখবো পাশাপাশি আমরা কাজ করব, এই জিনিসগুলো আমাদের দরকার। আদারওয়াইজ দেখবেন বছরের পর বছর কাজ শেখা শেষ, অনেক কাজ শিখছেন বাট ইনকাম করতে পারছেন, অনেক ঘটে এরকম। এই ঘটনাগুলো যেন আপনাদের না ঘটে। ওকে, আচ্ছা, তো আমি এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে রাখি। ধরুন আমি আপনাদের বললাম, ধরেন যে ভিজিটিং কার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি কাজ শিখলে নিশ্চিত ইনকাম হবেই। ধরেন এটা আমি আপনাকে বলছি, ব্যাপারটা এরকম যে ধরেন আপনি সামনে পরীক্ষা দিবেন, আপনার এসএসসি পরীক্ষা, এখন আপনার স্যার আপনাকে বলছে, মানে খুব কাছের স্যার, সে আপনাকে বলছে যে তুমি ওই ওই প্রশ্নটা পড়বে, ওটা এবার নিশ্চিত আসবে। থাকে কিছু স্যার কিন্তু যে বলে তারা তুমি এই প্রশ্নটা পড়ে এটা আসবেই, থাকে না, তাদের একটা অভিজ্ঞতা থাকে, অনেক ব্যাপার থাকে। তা আমরা কি করি, স্যারের কথায় আমরা বিলিভ করে আমরা দেখা যাচ্ছে আপনার ওই প্রশ্নটার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রতিটা পয়েন্টে পয়েন্টে, মানে দাড়ি কমা পর্যন্ত মুখস্থ করে ফেলি, কমন আসবেই। তো ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো ক্লায়েন্ট, আমি আপনাকে বলে দিলাম যে ভিজিটিং কার্ড এমন একটা টপিকস যেটা শিখলে নিশ্চিত ইনকাম হবেই। কি করবেন, বেশি সময় দিতে হবে। এখানে প্রথমত শিখার ব্যাপার আছে, আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। মনে আছে তো, যখন একজন ক্লায়েন্ট কাজ দিবে আপনার ভাই, সেখানে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট রিসার্চ করা, ক্লায়েন্ট রিসার্চ করা, ক্লায়েন্টের কাজ রিসার্চ করা, দেন ডিজাইন করা। যদি আপনি রিসার্চ করা না শিখেন তাহলে তো ডিজাইন করতে পারবেন না। তো এইভাবেই শিখতে হবে আপনাকে। আমি যখন ক্লাসে আসবো একটা টপিক ধরবো যে আমরা আজকে ওই টপিক্সের উপর ক্লাস করব, আগে রিসার্চ করে পরে ডিজাইন করবেন, তখন এআই এমনিতেই শিখে যাবেন। এখন আসেন, শিখা ঠিক আছে বেস্ট, আপনি ক্লাসগুলো রেগুলার করলেই শিখবেন, বাট প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রফেশনাল হতে হবে। তো প্রফেশনাল হওয়ার শর্ত কি বলেন তো? কিভাবে প্রফেশনাল হয় জানেন? আমি শিখাই দিলাম মানে প্রফেশনাল আপনি? আপনার সার্টিফিকেটে লেখা আছে আপনি প্রফেশনাল, আপনি প্রফেশনাল? ব্যাপারটা এরকম, কাজের প্রফেশনাল হতে হবে। আমি আপনাকে শিখাইছি, এখন আপনাকে নিজের পেছনে সময় দিতে হবে। আপনি প্রথম দিন প্র্যাকটিস করতে বসবেন, প্র্যাকটিস করতে বসে আপনি দেখবেন আপনার ভালো লাগছে না, আপনার কাজ পছন্দ হচ্ছে না, মনে হবে যে আমাকে দিয়ে হবে না, অনেক অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে গাঁথবে। বাট ভাই বলে রাখবো, এই জায়গায় নিজেকে উইক ভাববেন না কখনো যে আমি পারবো না। প্রথম দিন এটা নিজেকে জাজ করবেন না। আপনি সেম ব্যাপারটা নিয়ে আবারও দ্বিতীয় দিন অন্তত একটু বসেন, পিসিতে বসেন, বসে একটু প্র্যাকটিস করেন, কন্টিনিউ একটা প্রসেস চালিয়ে যান। কয়দিন? আপাতত 7 দিন সময় দেন। 7টা দিন সময়, প্রতিদিন বাসায় 2 ঘন্টা করে টাইম দেন। টাইম দেওয়ার পরে 7 দিন পরে নিজেকে একটু বিচার করবেন যে মোটামুটি 1 সপ্তাহ গেল, দেখি আমার কাজের অবস্থা কি। ভাই প্রথম দিন যে ডিজাইন করছেন, সপ্তম দিন যে ডিজাইন করছেন, দিন রাত পাবেন, আমি আপনাদের বললাম। এখন আমি যদি এরকম করি যে আজকের ক্লাসে ভিজিটিং কার্ড, কালকের ক্লাসে আইডি কার্ড, পরশু এটা তরশু এটা, 1 সপ্তাহে আপনাদের সব কাজ শিখাই দিলাম, মানে আপনাদের ব্রেনে চাপ দিয়ে সবগুলো আমি শিখিয়ে দিলাম, মাথার মধ্যে ঢুকাই দিলাম। একবার ভিজিটিং কার্ড আপনার মাথার এক কোণে বাড়ি দিবে, আর একবার ফ্লায়ার ডিজাইন আপনার মাথার এক কোণে বাড়ি দিবে। এই যে একটা গন্ডগোল, একটা জগা খিচুড়ি, এতে করে দেখবেন আপনি কোনোটাতেই দিন শেষে বা উইক শেষে, মাস শেষে শিখতে পারেননি। এই ঘটনাটা কিন্তু আমরা সাইকোলজিক্যাল আমাদের হয়ে যায়। ওকে, আপনি চিন্তাও করবেন না, এই ঘটনাটাই অনেকে চিন্তা করে যে আমি হয়তো পারবো না, এই কাজটা খুব জটিল, মানে এরকমই তো নাকি, এটা করবেন না। আপনার শুরুতে বলেছে একটা কাজে যদি ভালোভাবে শিখতে পারেন, দেখবেন আপনি ইনকাম শুরু করতে পারতেছেন, পাশাপাশি আপনি পরবর্তী কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। এই জন্য প্রথম কাজে সময় বেশি দিবেন, 7টা দিন দেন, তারপরে চিন্তা করা যাবে অন্য কিছু। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অনেকে তো বর্তমানে কি করে, রাতারাতি, এটা আপনাদের দোষ না, রাতারাতি অনেকে দেখা যায় সব কাজ শিখে ফেলে, এরকম অনেকে রেকর্ড তৈরি করে ফেলে। শুধু শিখলে কি হবে? আমরা অনেক শিখি, প্র্যাকটিস করি কম, এটা করলে হবে না। শিখেন কম, প্র্যাকটিস করেন বেশি, যা শিখবেন কাজে লাগবে। এই সেক্টরটা এরকম। প্র্যাকটিস করছেন, গুড। এখন আসেন, পোর্টফোলিও লাগবে। আমাদের টার্গেট কি? ইনকাম করা। তা আপনি যে কাজটা শিখলেন, এই কাজে যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, সেই ক্লায়েন্ট আপনাকে দেখবে যে আপনার কি অবস্থা, কি দেখবে, আপনি সুন্দর কিনা, সুন্দর না হলে আপনাকে কাজ দিবে না। এই ব্যাপারটা এরকম। আমি তো মজা করছি আপনাদের সাথে, ব্যাপারটা কিন্তু এরকম না। ক্লায়েন্ট আপনাকে রিপ্রেজেন্ট করবে
আপনার ডিজাইন, যে আপনার ডিজাইনগুলো আসলে কেমন সুন্দর। আপনার ডিজাইন দেখবে সে, আপনার বয়স কম এটা কোনো বিষয় না। ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে যে আপনি খুব ভালো কাজ জানেন, বর্তমানে ক্লাস 5-6 এর স্টুডেন্ট কাজ দেখলে মাথা নষ্ট, এত সুন্দর কাজ করে। ঠিক আছে, তো বিষয়টা আপনি চিন্তা করবেন না, তাকে দেখে আপনি বুঝবেন না সে এত সুন্দর ডিজাইন করে। বুঝতে পারতেছেন? তো ব্যাপারটা হচ্ছে ওই যে ধ্যান ধারণার সাধনা, ব্যাপারটা এরকম তারা করে ফেলে। তো পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ক্লায়েন্টকে কাজ দিবেন, এই কাজের জন্য কাজ যে করে নেবেন, সে ডিল করবে, আপনার কাছে পোর্টফোলিও চাইবে, বিশেষ করে নতুন হিসেবে চাইবেই। আপনার সাথে একজন ক্লায়েন্ট 2বার কাজ করছে, ওই ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও চাইবে না, বাট ফার্স্ট টাইম কাজ করতে যাচ্ছে চাইবে। বুঝতে পারছেন নাকি? তো এই ডিজাইন রাখবেন, অন্তত 10 থেকে 15টা কালেকশন, 10 থেকে 15টা ডিজাইন আপনার কাছে রাখবেন। কিভাবে করবেন? সময় তো দিতে হবে, আরো 7 দিন সময় নেন। আরো 7 দিন সময় নিয়ে এখানে 7 দিন প্র্যাকটিস করছেন, আরো 7 দিন সময় দিবেন আপনার নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য। দেখবেন মাস্টার উপর মাস্টার হয়ে যাবেন। এই 7 দিন আপনি প্র্যাকটিস করছেন তো অভিজ্ঞতা হয়েছে, আরো 7 দিন যখন নিজের কাজ করতে যাবেন দেখবেন আপনার ডিজাইন আর কোনো মাথা ব্যথা নাই, আপনি খুব ভালো ডিজাইন করতেছেন। ভাই এই প্রসেসটা অ্যাপ্লাই করেন। এই প্রসেসটা অ্যাপ্লাই করার পরে যদি বলেন যে আমার ইনকাম হচ্ছে না বা আমি কাজ শিখতে পারিনি, আমাকে বললেন, ওকে, আমি আপনাদের বললাম আপনাদের ইনকাম কেউ আটকাতে পারবেন না যদি এই স্টেপগুলো মেনটেন করেন। আসলে যেটা হয়, 100 জনের কথা যদি বলি ভাই, 80% মানুষই তাড়াহুড়া করে। তাদের এই তাড়াহুড়ার জন্যই তারা কি করতে পারে, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার ভালো করতে পারে না। তাড়াহুড়া করা যাবে না। আপনাকে অন্তত যে 20টার ইনকাম করতে আছেন ভাই, 20টা দিন সময় আপনাকে দিতে হবে নিজেকে রেডি করার জন্য। এখন এই 20 দিনের কথা বললাম, 20 দিনে যদি আমি আপনাদের সব শিখাই দিয়ে মাথার মধ্যে একটা গোডাউন পাকিয়ে দিই, হবে? হবে না। এটা কোনো রুলস না। 20টা দিনের সময় যে 20টার ইনকাম হয় সেটার উপরে দেন। আমি কি বুঝাতে পারলাম কিনা এটা এতটুকু বলেন, বুঝাতে পারলাম কিনা এতটুকু আমাকে একটু বলেন। আপনার এই জিনিসটা বুঝতেই হবে ভাই, যদি ইনকাম চিন্তা করেন আপনাকে এটা বুঝতেই হবে। আর মাথায় রাখবেন, আপনি কিন্তু শুধু গ্রাফিক ডিজাইন শিখে নিউ মার্কেটে কোনো একটা দোকানে কাজ করবেন না। আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করবেন, আপনার এফোর্টটা অন্যরকম হতে হবে। আপনার এফোর্টটা যদি না দিতে পারেন, ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন না। ঠিক আছে, বুঝতেছেন? রাইট। এখন তাহলে আমরা একটু সামনের দিকে যাই, আমরা এভাবেই শিখবো। আমি আপনাদের বলি, আমি আপনাদের প্রথম মাসে ফার্স্ট যে মান্থ আসবে, প্রথম মাসে বেশি কাজ শিখাবো না। সফটওয়্যারগুলো ক্লিয়ার করব, বেসিক ক্লিয়ার করব, প্রফেশনাল ভাবে একটা কাজ যেন আপনি অন্তত করতে পারেন সেটা আমি ইনশিওর করব ফার্স্ট মান্থে, প্রথম মাসে। ওকে, সেটা ভিজিটিং কার্ড হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন হতে পারে, যেটাই হোক না কেন, একটা কাজ শিখে আপনার ইনকামের ব্যবস্থা আমি করে দেব। তারপরে বাকি যে কাজগুলো থাকবে ইনকামের পাশাপাশি আপনি শিখতে থাকবেন। ওকে, এই বিষয়ে আমি আসতেছি সামনের দিকে। এখন আসেন কাজ শিখার ডান। কাজ শিখার ডান, ইনকাম কিভাবে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আপনাদের একটু ইনশিওর করি যে কাজ শিখা শেষ হয়ে গেলে আমরা ইনকাম কিভাবে স্টার্ট করবো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। ওকে, সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে আপনাদের। তো যখন আপনি কোন একটা বিষয়ের উপর স্পেসিফিক টপিকস এর উপর ভালো প্রিপারেশন নিয়েছেন, দেন আপনি ইনকাম শুরু করবেন। কিভাবে ইনকাম করার জন্য রয়েছে ডিফারেন্ট টাইপ অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেস কি একটু বুঝাই। মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা যাই সামথিং ফর সেল অর সামথিং ফর বাই, কিছু একটা কিনতে বা কিছু একটা বিক্রি করতে, হয় না? আপনার এলাকার একটা বাজার, গেছেন বাজারে কিছুটা কিনতে গেছেন, মাছ কিনতে, সবজি কিনতে, ওইটাই ভাই মার্কেট বা মার্কেট প্লেস। তো বর্তমানে ডিজিটাল যুগে আমরা কি করি, অনলাইনেও কেনাকাটা করে থাকি। আপনার জামা দরকার, টি শার্ট দরকার, দারাজে গেলেন, সার্চ করলেন টি শার্ট, সার্চ করলেন, সাথে সাথে যারা যারা টি শার্ট এখানে বিক্রি করতে দেন চলে আসছে, আমার এটা পছন্দ হলো, দাম দেখছেন কত, 99 টাকা গেঞ্জি পাওয়া যায়। আচ্ছা, যেটাই হোক, হোয়াট এভার, এই যে দেখেন এই যে টি শার্টটা আপনি পারচেস করে নিলেন, রাইট, বাই নাওতে ক্লিক করে। মজার বিষয় হচ্ছে আপনি যেমন দারাজে এই টি শার্টটা কিনছেন, দারাজে অনেক ব্যক্তি আছে এই টি শার্ট গুলো বিক্রি করে, শুধু টি শার্ট না বিভিন্ন জিনিস। দারাজে এখানে একটা অপশন বিকাম এ সেলার, দেখছেন? তো ধরেন আপনার এলাকায় একটা দোকান আছে, আর আপনি চাচ্ছেন আপনার দোকানের প্রোডাক্ট সারা বাংলাদেশে বিক্রি হবে। কি করবেন? দারাজে চলে আসবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার যে প্রোডাক্ট আছে লিস্টিং করে দিবেন। দারাজ কি করবে? দারাজ এখন আপনার প্রোডাক্টগুলো হাতে নিবে। দারাজ আপনার প্রোডাক্টগুলো হাতে নিয়ে এক্স্যাক্টলি তারা তাদের মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেটিং করবে। আপনার প্রোডাক্টটা তারা তাদের সারা দেশব্যাপী মার্কেটিং করবে।
মার্কেটিং করে সেল করে দিবে। আর আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার প্রোডাক্ট সে সেল করে, তার লাভ কি? তার লাভ আছে, পার পার্সেসে সে আপনার কাছে একটা কমিশন কিন্তু বুঝে নিবে, একটা ভালো একটা কমিশন নিয়ে নিবে। তো মার্কেট প্লেস যাই হোক, মার্কেটিং করতে মার্কেটে একটা হিউজ কস্ট থাকে, তো তার এটা প্রাপ্য, কমিশন নিবে তারা আর কি। তো সেল করে দিচ্ছে, তাই না? প্রচুর সেল করে। দারাজে এমন অনেক ক্লায়েন্ট আছে, অনেক সেলার আছে ভাই, মানে পরিচিত আছে তো অনেকে, এই যে আপনাদের মধ্যেও থাকতে পারেন, মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে দারাজে বিজনেস করে। তার নিজস্ব একটা গোডাউন করছে শুধু দারাজের মাল দেওয়ার জন্য। সিজনে দেখা যাচ্ছে প্রতিদিন শুনছি মানে 5,000 10,000 পিস নাকি আর তারা সেল করে ফেলে, এরকম অবস্থা। তো ব্যাপারটা যেটাই হোক, সারা বাংলাদেশ বুঝতে তো পারতেছেন, মানে মার্কেট প্লেসটা বড়, মানে হিসাবটা এরকম না আপনার ছোট্ট বাজার কয়জন কাস্টমার আছে, বাট আপনি অনলাইনের মাধ্যমে যখন দিচ্ছেন সারা বাংলাদেশ আপনার মার্কেটটা বড় হয়ে গেল না? তো তখন তো তাদের যে স্টক তো বাড়াতে হয়। তো দারাজে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা অনেক হিউজ অ্যামাউন্ট নিয়ে কিন্তু কাজ করে, বুঝতে তো পারতেছেন। যাই হোক, আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে কাজ করব না, আমরা কি নিয়ে কাজ করব ভাই? প্রোডাক্টের চাইতেও বড় জিনিস নিয়ে কাজ করব, যেটা হচ্ছে সার্ভিস, যেটা প্রতিটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, দারাজেরও প্রয়োজন পড়ে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যাদের সার্ভিস লাগে না, বুঝতে তো পারছেন। তো এই সার্ভিসগুলো একজাক্টলি আমরা কাজ করবো। দেখেন হিসাব করে, একটু আগে যেটা বলছিলাম, প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে যে পরিমাণ ইনভেস্ট দরকার আপনার আমার হয়তো ভাই দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের থাকে না। থাকে, আমার ইচ্ছে ছিল একটা সময় প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, বাট ইনভেস্ট নাই, টাকা নাই, করতে পারতেছি না, পারিনি। বাট প্রোডাক্টের চাইতেও বড় বিজনেস কিন্তু সার্ভিস নিয়ে, এখানে ইনভেস্ট লাগে, বাট ইনভেস্টটা কিন্তু ভাই কি? টাকা না, আপনার স্কিল, আপনার নিজের ব্রেইন, নিজের মেধা সেল করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার কাজ সেল করবেন। মজার বিষয় কি জানেন? মার্কেটটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মার্কেটটাকে যদি আপনি চিন্তা করেন কতটুকু, আপনি যদি গ্লোবালি কম্পেয়ার করেন, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করবেন সার্ভিস নিয়ে, যেটা গ্লোবাল মার্কেটে, সিম্পল একটা কান্ট্রি ইউএসএ, কানাডা এতটাই বড় কান্ট্রি যে একটা দেশের ক্লায়েন্টের মানে রেকর্ডবিহীন। তো গ্লোবাল মার্কেটে আপনি কাজ করবেন। তো ফ্রিল্যান্স মার্কেটটাকে এই জন্য বলা হয় জাস্ট লাইক ওশন, এটা সাগরের মতো, সমুদ্রের মতো, এত বড় একটা সেক্টর। এতটুকু বলি, বাংলাদেশে আপনি জব খুঁজতেছেন বিগত 5 বছর ধরে, আপনি 20,000 টাকা স্যালারি উপরে জব পাচ্ছেন না, বাট আপনি বাংলাদেশে একটা জব খোঁজার চাইতেও অনেক সহজে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ নিতে পারবেন। এতটাও কঠিন না, এতটাও জটিল না, ক্যারিয়ার আছে, ইনকাম আছে। এক্স্যাক্টলি ব্যাপারটা আমি আপনাদের বলছি এজন্যই, মানে বিষয়গুলো কি আপনাদের কনফিডেন্সিয়ালি আপনি এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ওকে, তো ভালো কাজ যদি শিখতে পারেন, যেভাবে বললাম, মার্কেট প্লেস তো বললামই এত বড় যে সেখানে আপনার কাজ নিয়ে টেনশন নাই, আমাদের অ্যাপ্রোচ রাইট হতে হবে। তো বাই দ্য ওয়ে, এই যে মার্কেট প্লেস, দারাজের কথা বাদ, এখন আমরা আমাদের মার্কেট প্লেস নিয়ে কথা বলি। ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা দিয়েই বোঝায় আমরা যদিও ফাইবার ছাড়াও আরো অনেক মার্কেট প্লেসে কাজ করব, ফাইবার নিয়ে কথা বলি। ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। দারাজে যেমন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়, ফাইবার বিক্রি হয় বিভিন্ন সার্ভিস। বায়াররা আসতেছে, কি করতেছে? এখানে সার্চ করতেছে তার কি কাজ দরকার। আমি গিয়ে দারাজে সার্চ করলাম না টি শার্ট, বায়াররা তো আর এখানে টি শার্ট কিনতে আসবে না, তারা ভিজিটিং কার্ড, আইডি কার্ড, বিভিন্ন রকমের সার্ভিস নিতে আসবে। সার্চ করলো ভিজিটিং কার্ড ডিজাইন, আপনি যে যারা বিজ্ঞাপন দিয়েছে সেলার, তাদের বিজ্ঞাপনগুলো চলে আসলো এখানে। বায়াররা কি করতেছে? আমাকে দিয়ে কাজ করে নিচ্ছে, আমাকে ফাইন্ড করছে, আমাকে অর্ডার দিয়ে দিচ্ছে, আমি রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করে দিচ্ছি। এটাই ফর্মুলা। দারাজে প্রোডাক্ট যারা সেল করেন, এই ফাইবারে সার্ভিস সেবাই সেল করতে হয়, আর কিচ্ছু না। আমাকে বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, মানে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আপনাদের মানে মাথায় মানে গাচ্ছে কিনা।